করছি জানোনি? বলে তুমি এরকম করলা কারণটা কি? বলে আমি কেন করছি জানোনি? বলে কেন করলা? বলে আমার রাহমাতাল লিল আলামিন নবী আইছে রে, আমার নবী তো দামি নবী, কথা কোন ঠিক কি? আমার নবী তো দামি নবী, আমার রহমতের নবী আইতাছে, আমার নবী যায় নামাজে, আমার নবী যতগুলো কদম পালাইছে মসজিদে যাইতে রে, আমি ওসমান জিন্নুরাইন গণনা করলাম, আমার নবী কদম পালাইছে যত, আমি ওসমান মানুষকে দাওয়াত দিয়া খাওয়াবো তত। সুবহানাল্লাহ। আমার নবী কদম পালাইছে যত, আমি ওসমান জিন্নুরাইন আজাদ করব তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা শোনার পরে দৌড়ায়া ফাতিমার কাছে যায়, কয় ফাতিমা রে, তোমার দুলাভাই কি করেছে জানোনি? বলে কি করেছে? বলে তোমার দুলাভাই, তোমার বাবা যখন নামাজের জন্য পা ফালাইছে, তোমার বাবা যখন নামাজের জন্য কদম ফালাইছে, তোমার বাবা কদম ফালাইছে যত, তোমার দুলাভাই মানুষে খাওয়াইব তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো, আমার আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে গো, আমার আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে, আত্মা ভরা মানুষকে খাওয়ায়, আত্মা ভরা মানুষকে দান করে, আত্মা ভরা মানুষকে আপ্যায়ন করে, আত্মা ভরা দাওয়াত দেয়, কিন্তু আমাদের তো নাই নাই কিছুই নাই, আমরা তো আত্মা ভরা কাউরে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি না। ও স্বামী গো, আমার বুকের ভিতর আনচানি করে আজকে আমি একটা জিনিস চাও, দিবেননি? বলে কি চাও? বলে আমার দুলাভাই হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইবো, আর আমি ফাতিমা একটা মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবারে আলী কয় ফাতিমা রে, আমার ঘরে খাউন নাই, আর তুমি একজনের দাওয়াত দিয়া খাওয়াইতে চাও, কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাইর আল্লাহ এত পরিমাণ সম্পদ দিছে, মানুষের দাওয়াত দিয়া আত্মা ভরা খাওয়াইব, যত মানুষের দাওয়াত দিব হাজার হাজার মানুষ খাইব, একটা মানুষ যদি কমতি হয়ে যায় দুর্নাম করতে করতে বাড়ি যাইব, আমি একটা মানুষের দাওয়াত দেব স্বামী গো, তারে আত্মা ভরা খাওয়াইতে চাই। আমার নবীর বিটি কাতুরে জান্নাত মা ফাতিমা কান্দার কয় স্বামী গো, পারবেননি একটা মানুষের দাওয়াত দিতে? আলী কান্দার কয় বিবি রে, আমার ঘরে খাওন নাই, তোমারে খাওন দিতে পারি না, আমার পেটে খাওন নাই, ইমাম হাসান হুসাইনের পেটে খাওন নাই, আমার ঘরে জলের ব্যবস্থা নাই, আমার ঘরে একটা রুটির ব্যবস্থা করা যাইব না, আমার ঘরের ভিতরে একটা খেজুর নাই, আমার ঘরে খাওনের মতো কিছুই নাই, তুমি কারে দাওয়াত দিতে চাও তাইলে তো তারে খাওন দিতে পারবা না। এইবারে ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, আমার দুলাভাই হাজার হাজার মানুষের দাওয়াত দিয়া হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইব, একটা মানুষ যদি ঠিক মতো খাইতে না পারে দুর্নাম করবে, আর আমি একটা মানুষের দাওয়াত দেব গো স্বামী, দুর্নাম হইব না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারণটা কি? দাওয়াত দিবা খাওয়াইতে পারলে ভালো, না খাওয়াইলে দুর্নাম হবে না, কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো, দাওয়াত দেব আমি রাহমাতাল লিল আলামিন নবী রে, খাওয়াবো আমি আত্মা বইরা তারে, যদি খাওয়াইতে না পারি আমার বাড়িতে আইব রাহমাতাল লিল আলামিন নবী, কিন্তু যাইব আমার ইয়াতিম বাবা। বলে কারণটা কি? এইবারে ফাতিমা কয় স্বামী গো, আইব আমার রাহমাতাল লিল আলামিন নবী, যদি আত্মা ভরে খাওয়াইতে পারি ভালো, আর না খাওয়াইতে পারলে দুর্নাম হইব না, কারণ আইব মেয়ের বাড়ি, যাইব মেয়ের বাড়ি থেকে, যদি মেয়ে খাওয়াইতে না পারে বাবা কোনদিন মেয়ের নামে দুর্নাম করতে পারবে না, কথা কোন ঠিক? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না পাগল পাগল হাসিবুদ্দিন পাগল 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 জগত পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মানিকগঞ্জ জেলায় কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে এই জগতে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আলী কই ফাতিমা রে এই যদি ঘটনা ঘটে রে তাইলে তো দাওয়াত দিতে সমস্যা নাই বলে জান জান আপনি দাওয়াত দিয়ে আসেন আলীও তো এইবার কন্যা আলীও তো চালাক আলী বলে ও ফাতিমা তোমার বাপরে দাওয়াত দিতে বলো আমি একা যাবো কেন তোমারও যাইতে হবে চলো যাই দুইজন হাত ধরে রওনা দিছে রে ভাই মেয়ের মনে তো আনন্দ আছে না নাই কারণ নিজের বাবারে দাওয়াত দিব রে ভাই মেয়ের মনের ভিতর আনন্দ লাইগে গেছে ফাতিমা রাস্তার ভিতরে মুস্কি মুস্কি হাসে গো আলী কয় ও ফাতিমা তুমি কেন মুস্কি মুস্কি হাসো বলে জানেননি দাওয়াত দিবেন কারে বলে রহমাতাল লিল আলামিন নবীরে ফাতিমা কয় স্বামী গো রহমতের নবী যদি আমার বাড়িতে কদম দেয় আমার বাড়িতে আমার আল্লাহ বরকত দিবে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ ফাতিমা এইবার বাড়ির ভিতর ঢুকে
স্বামী স্ত্রী দুইজন যখন দাঁড়ায় গেছে রে, আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর ঘটনাটা বইলা দে কি জন্য আসতেছে। আল্লাহু আকবার কর। কথার ভিতর উল্লেখ করা হয় কোন কোন নবীর কাছে জিবরাইল আইছে, কোন কোন নবীর কাছে 70 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 500 বার, কারো কাছে 700 বার, কিন্তু সব চাইতে বেশি আইছে আমার নবীর কাছে। সব নবী বাসছে বেশি দিন, আমার নবী বাসছে কম দিন, অথচ আমার নবীর কাছে আইছে 24,000 বার। বেদগুলো জানার দরকার আছে না নাই? বুকের কথা মুখে বলা যায় না, আমার মাটির ওয়ান্ডে কুলাই না, এই যে মুখের কথা মাইক সারা বলা যায় না। বন্ধুরা রে আমার নবীর দরবারে যখন স্বামী স্ত্রী দুইজন হাজির হয়ে গেছে, আমার নবী এইবারে তাকায়া দেখে আলী দাঁড়াইছে রে ভাই। আমার নবী একটা মুস্কে হাসি দিয়ে কয়, ও বাবা আলী কি জন্য আইছো? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমি কি আইছি আপনার মেয়ে তো নিয়ে আইছে। ঠিক আছে নি, আপনার মেয়ে তো আমার সাথে নিয়ে আইছে, বলে কারণটা কি? ফাতিমা একটা চিমটি দিয়ে কয়, আলী আবার চিমটি দিয়ে তুমি কও। এইবার ফাতিমার দিকে তাকায় আমার নবী হাসে, আর জামার দিকে তাকায় আমার নবী হাসে, আলীর দিকে তাকায় হাসে। এইবার ফাতিমা আলীর কানে কানে যায় কয়, স্বামী গো আমার বাপ না আপনার বাবা দুজনেরই তো, বলে আমার তো নিজের বাবা, আপনার তো শ্বশুর হয়, আমার বাপরে আমি কেমনে দাওয়াত দিই, আপনি দিলে বুঝি ভালো হয়। এইবার আমার নবী কয়, আলী কিছু বলতে চাওনি? বলে হুজুর আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত রইল। আল্লাহু আকবার। আমার নবীরা যখন দাওয়াত দিছে রে ভাই, মুসলমানের হক কয়টা? আমার নবী কয়, আলী রে আলী তোমার বাড়িতে আগামীকাল দাওয়াত, যাবনি? বলে হুজুর যাবেন। বলে কয়জন? আলী রাদিয়াল্লাহু চিন্তা করতেছি, হুজুর একা একা যাবে এটা কেমনে হয়? আপনি হাতে একটা কল দিলে নিয়েই যায় নাকি, সাথে আর এক দুজন সাহাবী নিয়ে যায় নাকি, যেভাবে হোক কইছে নাকি। যেমন আমার হাতে ক্যামেরাম্যান আছে, ওই রকম এখন বলতেছে হুজুর আপনার সাথে দুই একজন সাহাবী নিয়েই যায়। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, আলী রে ও আলী তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আনা মাদিরাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম এলবের শহর, আর সেই শহরের মেইন দরজা তুমি আলী, আর তোমার বাড়িতে দাওয়াতে যাব আমি নবী একা, আর আমার সাহাবীরা বাদ থাকবে তা তো হতে পারে না। যাও যাও যাও, আমার যতগুলো কাফেলা আছে পুরো কাফেলা নিয়ে তোমার বাড়িতে দাওয়াতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজারে কইরা রে ভাই, ফাতিমারে একটা চিমটি দিয়া কই বুঝো ঠেলা। আল্লাহু আকবার। আমি কি করব? বাইরে আইসা আলী এবার ফাতিমার হাত ধরে কি কইছিলা? হ্যাঁ, আমি যে তোমারে কইলাম যে একজনের খাবারই নাই, এখন শত শত হাজার হাজার মানুষ নিয়ে আসবো, কি করবে? হ্যাঁ, এখন কি করবে? ফাতিমা বলতেছে, আপনি চিন্তা করেন কেন? ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কয় ধৈর্য তো ধারণ করুন, কিন্তু চিন্তা করতেছ কালকে কি হবে ঘটনা। আজকে ধৈর্য ধরতেছি, কালকে কি হবো? হ্যাঁ, একজন নয় দুইজন নয়, একজনকে দাওয়াত দিতে গেছে আমি শত শত হাজার হাজার মানুষ আসবো, কি করবে? আমি কম কি বেজার লাগছে না? কি আলোচনা চলবো? বুঝতেছেন কি আপনারা? ধৈর্য ধারণ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আলী কই ফাতিমা রে ও ফাতিমা কি ঘটনা ঘটাইলা? দাওয়াত দিতে চাইলা একজন রে, এখন আমার বাড়িতে মানুষ আসবে হাজার হাজার। আল্লাহু আকবার। ফাতিমা কয়, স্বামী গো আপনি কিসের চিন্তা করেন? বলে একজনই তো খাওয়ান দিতে পারবো না, হাজার হাজার মানুষকে কেমনে দেব? ফাতিমা কয়, ও
আমি যখন আয়াত পড়ব আপনারা আল্লাহু আকবার বলবেন, মনে আছে তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো জোরে। ফাতিমা বলতেছে, স্বামী গো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ, কোনো চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ। এইবার হযরত লম্বা একটা ঘটনা আপনার আমি বুঝতেছি, আমি যদি ওয়াজ করি আপনারা যে আমাকে ছাড়বেন না, এটা আমি ভালো করে বুঝতেছি। অতএব আমার যেভাবে ফিনিশিং দেওয়া লাগে তাড়াতাড়ি দিব। লম্বা একটা ঘটনা, আলী কাজে যাইব, কাজে যাওয়ার একটা ঘটনা, এদিকে হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করবে, এটার একটা ঘটনা রয়ে গেছে, আমি ওদিকে যাব না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে, তুমি বাড়িতে যাও, আমি দেখি একটু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, কারো কাছে থেকে ধার করতে পারি কিনা, কোন জায়গায় একটু কাজ পাই কিনা। যদি আমরা 1000 জনকে না দিতে পারি, 1 জনের হাতে যেন খাবারে দিতে পারি, এমন ব্যবস্থা যদি করতে পারি, তাও আত্মায় শান্তি পাবো। এই বইলা রাস্তায় অলি গলিতে ঘোরা হয়, কোন জায়গায় কাজ পাই না রে ভাই। সন্ধ্যা হয়ে যায়, ফাতিমার মনে শান্তি নয়, আলীর মনের ভিতরে আগুন জ্বলে, দুইজনের মনের ভিতরে আগুন জ্বলতেছে। এইবার আলী যখন রাত্রিতে বাড়ির দিকে রওনা দিয়েছে গো, ফাতিমা একবার ঘরে যায়, হাসান হুসাইন কান্দার কই, মা গো, পেটের ক্ষুধা সইতে পারি না, ও মা খাও দাও। এইবার ফাতিমা কয়, একটু দেরি করে, একটু ধৈর্য ধারণ করো, তোমার বাবা গেছে তো কাজের তালাশে, দেখি আল্লাহ কি করে। এ আমার মুরব্বী বাবারা, এইবার দুইটা ছেলে যখন খাবারের জন্য কান্না করে, ফাতিমা সহ্য করতে পারে না। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে রে। আমার মানিকগঞ্জ জেলার মা বোনেরা, ওয়াজটা ভালো করে শুই না নাও। যদি সংসারে অশান্তি আছে, কত দ্বন্দ্ব করো, কত ঝগড়া করো, শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার মা বোনেরা, ঘরের ভিতর শান্তি আসবে, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই ঘরের ভিতর শান্তি আসবে, তোমার যদি কোনো কিছুর অভাব থাকে, আমার আল্লাহর অভাবটা দূর করে দিব। খাতুরে জান্নাত মা ফাতিমার ওয়াজটা শুই না নিজের জীবনের সাথে মিলাইয়া নাও। খাতুরে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর অভাব, এইবার তোমরা এসে যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ, তুমি তো রিজিক দাতা, ও মালিক, আমি দাওয়াত দিতে চাইলাম আমার বাবারে, আমার বাবা নিয়ে আসবে হাজার হাজার মানুষ। আল্লাহ গো, এই মুহূর্তে হাসান হুসাইনের পেটেও তো ক্ষুধা, তারাও তো সহ্য করতে পারে না। আল্লাহ, তুমি রিজিকের ব্যবস্থা কইরা দাও। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় কান্দে রে। আমার মানিকগঞ্জ জেলাবাসীরা, আলী এইবার গুইরা গুইরা রাস্তায় যখন আইছে, বাড়ির সামনে দাঁড়াইছে, ফাতিমা ঘরের দিকে মনটা বেজার করে স্বামীর অপেক্ষায় রাস্তার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আমাদের মহিলারা কি তাই? হ্যাঁ, দাঁড়াবে? আপনি কাজে গেছেন, আপনার বিবি কি দরজার সামনে বসে থাকবে? সে যায় আর টিভিটা চালা দিয়ে ঘরে বসে থাকবে, আছে না নাই? তার কাছে কি ভালো লাগে? সিরিয়াল ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আর আমি যদি এখানে ওয়াজ কইরা তামা তামা কইরা ফালাই, এমন কোন কুতুব নাই যে বলে পারবো যে হুজুর আপনার ওয়াজ শুনে ভালো লাগছে, আমি বাড়ি যা ডিশের লাইন কেটে দিব, পারবো? এই ক্ষমতা কিন্তু নাই। আবার মহিলারা কি চালাক, আপনাকে বুঝায়, হুজুর যা কানে ওয়াজ করে তুমি ওইটা হলে যদি কান দিও না, কারণ আমি তো বেশি সিরিয়াল নেই, আমি মাত্র 3টে সিরিয়াল নিছি, আর সব তোমার 70টার উপরে সিরিয়াল রয়েছে, তার ভিতরে আমি মাত্র 3টে নিছি, একটা স্টার জলসা, জি বাংলা, আর সব তোমার। আর ও চিন্তা করে কে, তাহলে আমার বউ ভালোই, 3টে নিয়ে আমাকে একটি, 3টার ভিতরে ভেজাল কথা কোন লাগিয়া, 3টার ভিতরে কি আছে? ভেজাল।
এটা তো তুমি বুঝবে না। ঘরের ভিতর কেন দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির ভিতর কেন দ্বন্দ্ব? ওই যে ওইতে হইতে শিখে শিখে আসে, ওইটা দেখে আর শেখে। আপনারা জানেন কিনা ওইটা দেখে? কারণ সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় এসে যায় কালাসান, তাহলে তো ভেজাল লাগবেই। আপনি তো ভ্যান চালাইছেন, অটো চালাইছেন, খেতে কাজ করছেন, গার্মেন্টসে ডিউটি করছেন, গাড়ি চালাইছেন, আপনি বাড়ির ভিতরে আসে ঘামা শরীর নিয়ে আপনার শরীরটা দুর্গন্ধ, আর শাকিব খানের চেহারা দিয়া তার শরীরটা সেম করে। ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন, এখন পাইলাম কি? অশান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? আবার শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই যে নতুন বউ, ডিজিটাল বউ বাড়ির ভিতর আছে, একটু আবার যদি এদিক সেদিক না দিয়ে যায়, মহিলারা হুজুরে আনছিল সিরাজগঞ্জ থেকে, আমার কিচ্ছু দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহিলাদের, ডিজিটাল মা বোনদেরকে একটু বলে যায়, ডিজিটাল মহিলারা আসছে বাড়ির ভিতর, আসার পরে দেখবেন 15 দিন পরে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে কয় কি, কয় তোমার বাড়িতে আমার ভালো লাগে না। কয় কে? তোমার বুড়ি মাটা সে এমন বুড়ি হয়ে গেছে, চোখ দিয়ে ময়লা জমে গেছে, চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ার সময় রুচি আসে? আর মগা বিচার করে, কয় কি, কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। বিচার হইছে, ওরে জুতো দিয়ে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? তোর বিচার ছিল ওই মেয়েটারে ঘরের ভিতর নিয়া মাথায় হাত বুলাই দিয়ে সুন্দর করে বুঝান লাগবো যে বিবি এরকম কথা বলো না, আজকে তুমি রাইস কুকারে রান্না করো, আজকে তুমি গ্যাসের চুলা পাইছো, আজকে তুমি শান্তিতে ইলেকট্রিক চুলায় রান্না করে আমারে খাওয়াইতেছো। কিন্তু আমার মা আমারে পড়াশোনা করাইতে যায় সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা করে চুঙ্গা দিয়া ফু পাইরা আমার জন্য রান্না করে খাবার খাওয়াইছে। ধুমা লাগিয়ে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। আমার মায়ের এরকম ভাবে কথা বলো না, আমার মা কষ্ট পাবে, আমার মায়ের কষ্ট দিও না। কথা কোন ঠিক কিনা? ও তো ওই যে মগা বিচার করে, কয় কি, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আর বিচার হইছে, ওরে জুতাতে বাইরে লাগবে। কথা কোন লাগে? আবার বউগুলির কি দোষ? হেরা আবার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি হইলে হেরা কি সকালে ঘুমাইতে পারে? হ্যাঁ, হেরা সকালবেলা ফজরের আজান দেওয়া মাত্র শ্বশুর শাশুড়ি ঘর থেকে উঠে ডাক মারে, নামাজ পড়। কথা কোন ঠিক কিনা? আর এই বেটার বউ আর বেটা, এরা দুইজন কয় কি, কয় বুড়া বুড়ি এসে খায় আসে, বা মাছ বাজে, মাছ বাজে আটু পর্যন্ত তেল ডাইলে দে, তারপরে মাছ বাজে, তাছাড়া মাছ ভাইজে পারে না। আর আগেকার মা বোনেরা মাছের তেল দিয়ে মাছ বাজছে। এই মুরব্বি বাবা, কি কথা বলেন না কে? মাছের তেল দিয়ে মাছ বাজছে, স্বাদ লাগে নাই? আর আটু পর্যন্ত তেল দিয়ে মাছ বাজে, তাও খাওয়াই যায় না। কথা কন না কে? আর শাশুড়ি তো মরে নাই, এবার উনি আবার ধীরে 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 চুলার উপর যায়, মানে এই না আবার ডাক দিছে, সপ্তাহে একটা না যাইতে ডাক দেয়, এই শুনছনি তেল কিন্তু নয়। শাশুড়ি তার মরে নাই, চিন্তা করছে 5 লিটারের বোতল আনলো, 1 সপ্তাহ গেল না, ফুরে গেল। এবার শাশুড়ি চুলার পারে যা দেখে এখনো 1.5 লিটারের উপরে, প্রায় 2 লিটার আছে। এখন শাশুড়ি বোতলটা উঁচা করে কয়, বৌমা কি কইলে, এখন আর 2 লিটার হয়েছে। আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ এই বাড়িগঞ্জ থেকে সিরাজগঞ্জ জেলায় যা কয় কি, কয় জীবনে শাশুড়ি দেখছি, আমার শাশুড়ির মধ্যে এরকম কিপটের শাশুড়ি দেয়নি। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। কথা কন না গিয়া? এই আমি যে আবার এইভাবে কথা বলতেছি, আমার মহিলারা কইলে হুজুর কাছে জীবনে দাওয়াত দিস না, তাই না? না, এই এলাকার মা বোনরা ভালো আছে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর আসে রে ভাই, তাকায় দেখে ফাতিমা গেটের সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন। স্বামীরে পাইয়া জড়ায়া ধরছে রে, বুকের ভিতর আলে যায়া ঠোঁটের উপরে চুমা দিয়া কয়, স্বামী গো আপনি অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন। বলে না না, আমি তো কাজ পাইনি, আমার কষ্ট হয় নাই। কয় না, তবু আপনার কষ্ট হয়েছে, অনেক হাঁটাহাঁটি করছেন। আমাদের বিবিরা সারাদিন কষ্ট করলে কি এসে জড়ায় ধরে? এক গ্লাস পানি চাইলে কয় কি, কয় বইরে খাওয়া। এ আমার মা বোনেরা রাগ করিস না, এখান থেকে আমল গুলো শিখানা। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন আদর কইরা দেয়, এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় হাত বোলায় কয়, তাড়াতাড়ি আপনি ঘরের ভিতরে একটু আরাম করে না। আলী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবো, আমার রহমাতুল লিল আলামিন নবী আইব, কেমনে ঘুমাবো, সুখে ঘুমাসে না। ফাতিমা কয়, হে স্বামী গো, কোন
কোনো চিন্তা করবেন না, কারণ আমার বাপটা তো কোনো সাধারণ বাবা না। আমার বাবা হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা হইল রহমতের নবী। ও স্বামী গো, আমার রহমতের নবী, আমার বাবা আমার বাড়িতে আইব, হাজার হাজার মেহমান আসবে, তাতে কোনো টেনশন নাই। আলী কয় কারণটা কি? ফাতিমা কয় স্বামী গো, নবী আমার রহমাতাল লিল আলামিন নবী, কিন্তু আমার তো বাবা, কথা বল না কেন? কিন্তু আমার তো বাবা, আর বাবা তো মেয়ের বিয়া দিছে। বাপ মেয়ের বিয়া দিছে, কেমন বাড়িতে দিছে এটা তো বাপ ভালো কইরাই জানে। একজন মেহমান আনবে না হাজার হাজার মেহমান আনবে, সে কি ভালো জানে। দেখছেন কি বুদ্ধি। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা তাইলে তুমি ঘুমাও। ফাতিমা এইবার স্বামীর মাথায় হাত বুলায় আমার যায়নামাজের মুসাল্লায় যায় কান্দে রে। আমার মালিকরে সিজদা দিয়া ফাতিমা এইবার ফজরের নামাজের আযানের টাইম হইলে তখন ফজরের নামাজটা পড়া ফাতিমা কান্দে আর কয় আল্লাহ, আমার ইয়াতিম বাবা যদি আমার বাড়ি আইতো আর আমি যদি খাবার না দিতে পারতাম কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার বাবা আইব। আমার বাবা তো একজন নয় দুইজন নয়, পুরা কাফেলা নিয়া হাজার হাজার মেহমান নিয়ে আইব। ও মালিক তুমি তো রিজিক দাতা। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার পাগন্ডি যায়নামাজের মুসাল্লায় চোখের পানি যাইরা দিছে। আমার পাগন্ডির চোখের পানি তাকায়া দেখ, আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহু আকবার। কিছু কিছু দৃশ্য দেখে আল্লাহ আনন্দ করে। যেমন হাজেরা যখন চুলটা ছাইরা দিয়া পাগন্ডি যখন পানির চলে যেরকম ভাবে কাপড়ের আঁচলটা ছাইরা দিয়ে, যেরকম কাপড়ের আঁচলটা এরকম 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 ছিল, আর পাগন্ডি পিছনে এই যে আঁচলটা ঝুলছে এইভাবে মাটির সাথে ঠিক আছে। এই দৃশ্য দেখে আল্লাহ এত পছন্দ করছে, এত মজা লাগছে। আল্লাহ কয় যেই পাগল যতগুলো দৌড় দিছে, যতগুলো হাজিরা হক করতে আসবে, সবাই শুধু দৌড় পারবে। কিছু কিছু আজ ভাঙে দেওয়া লাগবে না, ঠিক আছে রে বন্ধুরা রে। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে। আমার আজিমউদ্দিন পাক দরবার শরীফের আশিকিন মুহিদ্দিন বাবা জিরা গো, আমার মানিকগঞ্জ জেলা বাসীরা লক্ষ্য করে শুইনা যাও। এইবার ফজরের নামাজের পরে পাগন্ডি যখন চোখের পানি পালায়া কান্দে, আল্লাহ কয় জিবরাইল, আজকে আমার পাগন্ডির ঘরে দুনিয়ার কোনো খাবার দেব না, আমি আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দেব। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব
উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর। বাবাতে মা খেন্দে কাল হায় রে বাবাতে মা খেন্দে কাল আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে ফাতিমার ঘরে জান্নাতি খাবার আমার আল্লাহ পাঠায়া দিব রে। ফাতিমা সকাল বেলায় এইবার ফজরের নামাজের পরে দৌড়ায় যায় কূপের মধ্য থেকে পানি তুলতে যায়। এই পাগন্ডির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ গো আমার এতিম বাবা আইব আমার বাড়িতে, একজন নয় দুইজন নয়, শত শত হাজার হাজার মানুষ নিয়ে পুরা কাফেলা নিয়ে আইব। আমার বাপটারে যদি আমি কাউন নাও দিতে পারি রে আল্লাহ, আমি ফাতিমা যদি রুটি না দিতে পারি, যদি খেজুরও না দিতে পারি, তবুও তো এক মস্ক পানি তো দিতে পারবো, আর কিছু দিতে পারি বা না পারি পানিটা তো দিতে পারবো। এই কল্পনা নিয়ে কূপের মধ্য থেকে পানি তুলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে পাগন্ডি যখন পানি তোলে রে, খাতুনে জান্নাত মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা পানি তুলতে যায়। আরে ভাই হাতটা কাইতে গেছে, রক্ত পড়তেছে টপ টপ কইরা, দড়িটা লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যায়, কয় ফাতিমা রে কি করো রে ফাতিমা। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমি একটু পানি তুলে, আমার বাবা এতগুলো মেহমান নিয়ে আসবে, আমি যদি খাবার নাও দিতে পারি পানিটা তো দিতে পারবো। এইবার আলী বলে ফাতিমা রে পানি তুলে বা তোলো রে, কিন্তু তোমার হাতে কাইতে রক্ত বের হয়, তাকায় দেখে আসলে তো তা, কিন্তু এটা তিনি লক্ষ্য করতে পারেন, এমন যার খেলিয়া পানি তুলতেছে। এইবার আলী কয় দাও দাও আমার কাছে দাও, আমি পানিটা তুইলা দেই। ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তিত হবেন না, আপনার কষ্ট করতে হবে না, আপনি একটু আরাম করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার বিবি হলো পানি আইনে দাও। নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা দেখেন কিরকম ব্যবহার করছে। এইবার যখন পানি তোলা হয়, এই পানিটুকু নিয়ে ফাতিমা কি করলেন, এইবার চুলার উপরে একটা পাতিলে বসে পানিটা গরম করতেছে। আল্লাহু আকবার কোন, এই পানি এমন গরম করছে রে, পানি যখন ফুটাইছে রে ভাই টকবক টকবক করে আওয়াজ হয়। আল্লাহ কয় জিবরাইল ওই ডেস্কটি কিন্তু খালি রাখা যাইব না, তাড়াতাড়ি যা, ওই ডেস্কের ভিতর দুনিয়ার কোনো পানি থাকবে না, ওই ডেস্কের ভিতর দুনিয়ার কোনো খাবার থাকবে না। জিবরাইল তাড়াতাড়ি যা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার পাতিলের মতো জান্নাতের রুটি পৌঁছায়া দিবা, আর জান্নাতের গোশত পৌঁছা দিবা। আল্লাহু আকবার। আমার রহমতের নবী আইতাছে রে ভাই, টাইম হয়ে যায়। ফাতিমা যখন ঘরের দিকে এইবার আমার নবীকে দেখার জন্য এইবার রাস্তার দিকে যাইতে চায়, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে উন্ডা টাইনা ধরছে। এই কোন যাও, হ্যাঁ বলতেছি একটু বাইরে থেকে ঘুরে আসি, এখন টাইম হয়ে গেছে, আমি বাইরে থেকে ঘুরে আসবে, এনে থাকে। এখন নবী আসবে, এতগুলো লোক, তুমি আর কোনে যাবে, কোনো জায়গায় যাওয়া যাবে না, তোমার বাপের বাড়ি যাবে, আমার করে যাবে, এনে থাকে। দাওয়াত আমি একা দিন, দাওয়াত তুমিও দিছ, কথা কোন ঠিক কিনা। এইবার ফাতিমা বলতেছে স্বামী গো আমি আপনাকে ছেড়ে যাবো না, আমি শুধু দেখবো আমার এতিম বাবা আসতেছে নাকি। বলে তুমি এখানে বসো, আমি দেখে আসি। এইবার আলী তাকা দেখে
খেজুরের পাতার ছাউনি ছিল, খেজুরের পাতা দিয়ে বেড়া। এখনো কিন্তু অনেক বাড়িতে দেখবেন খেজুরের ডাগর দিয়ে বেড়া দেয়। ঠিক ওই রকম বেড়ার ফাঁক দিয়ে তাকায় দেখে আমার নবী আইতেছে, পিছনে শুধু ধুলার মতো ধুলা উঠতেছে, কারণ পিছনে একজন নয় দুইজন নয়, পুরো কাফেলা নিয়ে আমার নবী আসতেছে। এবার আলী দৌড়ে এসে, ফাতিমা নবী তো আইতেছে, তাই নাকি? এবার ফাতিমা তাকায় দেখে ঘটনার সাথে আমার রহমাতুল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মানিকগঞ্জ জেলাবাসীরা, আমার রহমাতুল লিল আলামিন নবী বাড়ির ভিতর প্রবেশ কইরা রে ভাই ফাতিমা ডাক মারছে, ফাতিমা বইলা ডাক মারে, ও ফাতিমা ও আলী কই? আমার নবী যখন ডাক মারছে, এবার আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলতেছে সবাইকে বসতে দাও, সবাইকে কি দাও? বসতে দাও। এই যে আমি যখন এই বাড়ির ভিতর ঢুকলাম, সাথে সাথে এখানে কি বসার ব্যবস্থা করলো, তাই না? বন্ধুরা রে আমার পীরের বাড়ি আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? অনেকে মনে করে যে না আমি বিষয় বের যাবো, আমি কাজ করবো কে? ভাই কাজ করলে দিল সাফ হয়। ভালো, এই বিষয় আলোচনা একটু পরে করি। বন্ধুরা রে আমার এইবার আমার নবী বলে, ও আলী তাড়াতাড়ি সবাইরে বসতে দাও। আলী এবার ঘরের ভিতর যায়, ফাতিমা সবার বসতে দাও। বসার ব্যবস্থা আছে, চেয়ার টেবিল ভাড়া করছে, চটের ব্যবস্থা করে রাখছে না? লোক কম হইছে? লোক বেশি কিন্তু বসার ব্যবস্থা, বসার ব্যবস্থা। এইবারে ফাতিমারে কাছে কই, ফাতিমা রে রহমাতুল লিল আলামিন নবী সবাইরে বসতে দিতে বলেছে, তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দাও, কারণ দাওয়াত তো তুমি দিছো। কথা কোন না গিয়া? এইবারে ফাতিমা কই, স্বামী গো স্বামী চিন্তা করেন না, যেই যাই নামাজের মুসাল্লা দাঁড়াইছে রে বন্ধু, ওই যাই নামাজের মুসাল্লাটা এইবার ফাতিমা টান দিছে। আল্লাহু আকবার কোন। ফাতিমা যাই নামাজের মুসাল্লা এইরকম ভাবে গুছাইতেছে, গুছাইতেছে রে ভাই, গুছাইয়া যাই নামাজের মুসাল্লা বিসমিল্লাহ বইলা এইবার স্বামীর হাতে তুইলা দিছে। আল্লাহু আকবার। বলে যান বসতে দেন, যান বসতে দেন। তাহলে জায়গায় দেখতেছে যাই নামাজের পাঠ কতদিন ঠিক নেই, দেখতেছে কি করবো, দিছে যাই তার বাপের কাছ থেকে নাকি। এবার যাবো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা দিছে বসতে দেন। সব সাহাবীরা তাকায় দেখি যাই নামাজের পাড়ি। আমার নবী বলতেছে যাও বিছাইয়া দাও। বলে হুজুর আপনি একটু ধরে দেন না কেন? কারণ ফাতিমা তো বলছে রহমতের নবী, কথা কোন ঠিক? আমার নবী এইবার পাটিটা ধরছে রে ভাই, আমার নবী আলীর এমন একটা এসএম পরায়া দিছে, আলীর কানে কানে কই এই ওই দোয়াটা পড়বে, এসএমটা পয়রা পাটিটা একটা জাকি মারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে একটা মাত্র জাকি মাইরা দিছে রে আমার মানিকগঞ্জ জেলাবাসীরা, এক হাত নয় দুই হাত নয় 40 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় আলী রে আরো লাগবে নি? বলে হুজুর আর একটু তো লাগে। এইবার আমার নবী কয় আরেকটা জাকি মার, আরেকটা জাকি মারছে 80 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে যত মানুষ আসে সবাই বসে রে ভাই, এই আড়াই ক্যাসের পাটি ফুরাই না, কারণ আমার রহমাতুল লিল আলামিন নবী দোয়া পয়রা দিছে। আল্লাহু আকবার। এই দোয়াটা আপনারা পড়বেন, আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, মা বোনেরা পড়বেন। যে কোনো কাজের শুরুতে, যে কোনো কাজ মহিলা এবং পুরুষ এই দোয়াটা পড়বেন, ওই কাজের ভিতর বরকত পাবেন। আলহামদুলিল্লাহ। তাফসীরে নুআইমের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নুআইমি। বিসমিল্লাহ তাফসীর পড়বেন, বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে। যেই কাজের শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন। মা বোনেরা ভাতের চাউল নিতেছেন, বিসমিল্লাহ পড়বেন। চুলায় আগুন দিবেন, বিসমিল্লাহ পড়বেন। ভাতটা পারবেন, বিসমিল্লাহ পড়বেন। যদি আমার রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুইটা পার হয়ে গেছে, আমি কি না ক্ষুধা লাগছে, বলেন না কেন?
এইরকম ওয়াজ করে আমি যদি ওয়াজ করি ফজর আলাদা না দেবো ওয়াজ শেষ হবে না আমি জানি, কিন্তু এখন আমাকে তো খাবার দিয়েছিলেন এই আসরের পরে, এখন তো ক্ষুধা লেগে গেছে, আর আমি 11টা 12টা 1টা 2টা 4 ঘন্টা ওয়াজ করছি, 4টা ঘন্টা গেছে। মানে 11টা 12টা তো ধরতেছেন, কিন্তু উঠছেনই 11টা। না 11টা আগে না, না 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 11টা 11টা 12টা 1টা 2টা। ফিনিশিং দিতে গেলে তো ফজরে আজান দেবে তো শেষ হবে। কই না এই জিকিরের ভাই কই, ওর নাম কি আজিমউদ্দিন ভাই নাকি? আজিমউদ্দিন ভাই কই নাকি ঘুমাইছে? ঘুমাইছে নাকি ভাই? আসেন। আজিমউদ্দিন আশিকি ভাই, এই টাকা দেন। টাকা আমার, এই আমার কাছে বলা জানে নাকি? টাকা আমার পকেটে ফেলাই, তাই না? আমার টাকা আমার কাছে যাই। হ্যাঁ, আজিমউদ্দিন আশিকি ভাই চলে আসেন। আসলে কোরআন হাদিসের আলোচনা যখন শুনতে যাই, বিশেষ করে আসলে এখানে আমি তরিকার বিষয়ে কথা বলতে চাইছিলাম। আমার ভাই জান সে আমাকে বলছে, কারণ কমিটির পক্ষ থেকে যদি একটা আলোচনার বিষয় দেওয়া হয়, ওই বিষয়টা যদি আমি আলোচনা না করি তাহলে কমিটির ভিতরে একটু দুঃখ থেকে যায়। এটা আমি মানে আমার থিওরিতে আমি যেটা সেটাই বলতেছি। আসলে আমি আজকের আলোচনার মূল বিষয়টা টান দিতে চাইছিলাম ওলি আল্লাহর ব্যাপারে। আপনারা আসছেন পীর মুরিদি ব্যাপারে। পীর শব্দের অর্থ কি? এখন কি তাই? আমি কিন্তু একটু টাচ দিছিলাম যে এমন একজনকে কাটা হয়েছিল যে আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহর জিকির করতে করতে। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। দলিল দিয়ে দিয়ে কথা বললে ভালো লাগে। সূরা রাআদ আয়াত নম্বর 28 আল্লাহ বলছে যেই দিলের ভিতর আল্লাহর জিকির আছে ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবেন। জিকিরকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে, জিকিরকারী দিলের ভিতর আল্লাহ শান্তি দেয়। আরেকটা হলো ভাই, আমরা পীরের দরবারে আসি, আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে। এখানে আইসা বাহাদুরি নয়, এখানে আইসা ক্ষমতা নয়। পীরের দরবারে আসতে হবে আদব নিয়ে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। যদি এই দরবারে আদব নিয়ে আইসা আদব নিয়ে যাইতে পারেন, কপাল নসিব ভালো হবে। আর যদি বেয়াদবি করেন, এই নসিব পুড়ে যাবে। আর পুরা কপাল জীবনে জোড়া লাগে না। কতক্ষণ ঠিক কিনা? তো যাই হোক ভাই, আলোচনা আমি যেটা করতে চাইছিলাম যে এমন একজন ব্যক্তি, এমন একটা আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি এমন ভাবে জিকির করতো মানুষ তারে পাগল বলতো। যাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, যাকে হাত কাটা হয়েছিল তখনও জিকির করে, বন্ধ হয় না। আবার পা কাটা হয় তাও জিকির বন্ধ হয় না। লাস্ট করতে যায় আবার জিবা কাটিয়ে দিছে, যে জিবাতে জিকির করে। জিবা কাটার পরে আর কি আওয়াজ বেরোবে? জিবা কাটার পরেও আওয়াজ শোনা যায়, জিবা কাটার পরেও তার ভিতর থেকে আওয়াজ আসে, জিকির বন্ধ হয় না। এবার চোখ তুলে পালাইছে, চোখের ভিতর চোখ তুলে পালাইছে, তখনও আওয়াজ আসে, তাও জিকির বন্ধ হয় না। কাল্লা কাটতে পালাইছে, তাও জিকির বন্ধ হয় না। গোস্ত টুকরা টুকরা করছে, তাও জিকির বন্ধ হয় না। আবার গোস্তগুলো ছাই পুরায় পালাইছে, যখন পুরাইছে তাও জিকির বন্ধ হয় না। সরে কোন সুবহানাল্লাহ। মানে এ আবার কেমন প্রেম করছিল তিনি? 399 জন মুরিদ নিয়ে তিনি একটা জঙ্গলে গেছিল, যার ওই জঙ্গলটার ভিতরে মালিকের দিন প্রচারের জন্য তিনি যায়া জঙ্গলের ভিতর সব মুরিদদেরকে নিয়ে বসছে। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের মাথায়। আচ্ছা, মুরিদদের ভিতর সবাই কি এক ধরনের থাকে? একটা এদিক সেদিক আছে না? একজনের ক্ষুধা বেশি লাগে, আরেকজনের কম লাগে, একজন পাগলামি কম করে, আরেকজন বেশি করে। কথা কোন না? এক পাগল এখানে আছে, পাগল কয় হুজুর আইসি কিন্তু 3 দিন ধরে। তাই কি হয়েছে? ক্ষুধা সহ্য করে পারি না, যে রুটি আনছিলাম সব শেষ, এবার ক্ষুধা লেগে গেছে, খাওন দেয়। আচ্ছা, জঙ্গলের ভিতর কোনো হোটেল নাই, বাজার নাই, খাওন আছে, পাওয়া যাবে? হুজুর বলতেছে পাগলামি করিস না, একটু অপেক্ষা কর।
ধৈর্য ধর। কয় কিসের ধৈর্য? আপনি যদি ওলি আল্লাহ ঠিক মতো, আপনি যদি ওলি হয়ে থাকেন, আপনি যদি পীর হয়ে থাকেন, তাহলে তো আপনি আল্লাহর কাছে চাইলে পাবেন। ঠিক আছে রে? আপনি যদি সঠিক পীর হয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে চাইলে আপনি পাবেন। আপনি দেন। কয় কি রে, কি পাগলা, তোর হলে চলবো? কয় হ্যাঁ দেন। আমার যদি খাওয়ান হয় তাহলে সব ঠিক। এবার পীর সাহেব বলতেছে ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। পাগলাকে পাগল থামাই না, পাগল থামাল। এবার বলতেছে পীর সাহেব, আল্লাহ আল্লাহ খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা, এই পাগলাকে তো থামাইতে পারতেছি না। আল্লাহ তুমি পাগলের জন্য একটু রুটির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে রুটি আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে পাগলার দিকে তাকাইয়া হুজুর কয়, ও পাগলা এবার চোখ খুলে পালা। আরে পাগলাই যখন চোখ খুলেছে রে, আমার পানিগঞ্জ জেলাবাসীর চোখ খুলে টানা টানা চোখ দিয়ে তাকায় দেখে সামনে রুটি আইসা গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা কয়, হুজুর গো, ও হুজুর, এই রুটি পাইলাম গরম, কারণটা কি? এই মুহূর্তে গরম রুটি কোথা থেকে আসছে? এইবার হুজুর কয়, পাগলা রে, তোর ক্ষুধা লাগছে, তুই রুটি খা। এইবার পাগলা বলে, হুজুর আমি তো একা আসি নাই, আমার সাথে একজন নয়, দুইজন নয়, 399 জন মুরিদ আছে আপনার। আমি একা খাবো? সবাইকে দিতে হবে। আল্লাহু আকবার। যাও, আমার ভাইজান আসছে, তারাই নিয়ে আপনারা ধন্যবাদের সাথে জিকিরের সাথে আল্লাহকে স্মরণ করবেন। বলে আল্লাহর দরবারে আসছেন, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচা রাখে, আমি বেলায়েত, এটা বেলায়েত সম্পর্কে আলোচনা, এটা পরবর্তীতে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, যদি এ মাহফিল নয় যে কোনো মাহফিলে যদি আমার নাম শুনেন, সেখানে আপনারা যাবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করে সবাই করা। আমি যতটুকু আলোচনা করেছি ভাই, আপনাদের কি কষ্ট পেয়েছেন? আমি কারো বিরুদ্ধে বলছি? এক মুসলমান আর এক মুসলমান হক বলো 6টা। কয়টা? জোরে কর না কে? আরো জোরে। তার ভিতরে একটা হলো দেখা মাত্র সালাম আদান প্রদান। এখন কি হবো? সালাম আদান প্রদান। আর একটা হলো দাওয়াত দিলে কবুল করা। এই যে আপনারা আজকে আজিমউদ্দিন পাক দরবার শরীফ ওরসি শরীফে আসছেন, এটা কি দাওয়াত পাইতে আসছেন নাকি দাওয়াত ছাড়া কেউ আইছে? দাওয়াত ছাড়া কেউ আইছে? এরা দাওয়াত পাইছে, আলহামদুলিল্লাহ বল। এটা 6 কাজের ভিতর এক কাজ ওলি আল্লাহর দরবারে। দেখেন, ওয়াজ খালি মানে করলেও না, তো বুঝতে হবে নাকি বল। আপনি তো আর আমার ভাড়া বের চিন্তা করবেন। এইবার আমার নবী একটা মুস্কি হাসি দিছে, আল্লাহ আকবার। সামনের দুইটা দাঁতের নাম কি? সানায়া। কি নাম? সানায়া। সানায়া। সামনের দুইটা দাঁতের নাম কি? সানায়া। দুইটা দাঁত বের হয়ে গেছে। আরে ডাক্তার মাস্টারি পরে করি নাকি বল? হ্যাঁ ডাক্তারে আছে তো। আপনি কি করেন? বিয়ে করছেন? জোকের না করছে। এমন একটা আমল আছে, বিয়ে যেহেতু করছেন তাহলে আমলটা নিয়ে যান। এমন একটা আমল আছে, স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা শরীরে এমন একটা জায়গা আছে, যে জায়গাটার উপরে আপনি হাত দিয়ে আদর করবেন। যদি হাত দিতে পারেন, আল্লাহ রাসূল বলছে সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, ওই মুহূর্তে সেই সব দেওয়া হবে। ওটা তো আছে, কিন্তু এই যে আমলটা যারা তোর কাছে নাই, হ্যাঁ আছে আছে পরে দিবেন, আগে দিন ওটা আগে আগে ওয়াজ করে আসি নাকি বল? আগে ওয়াজ করে আসি, পরে দিবনি। এমন কিছু দুনিয়ার ছয়টার ব্যাখ্যা দিয়ে কিন্তু উত্তর দেওয়া যায় ভবিষ্যতে দেওয়ার পরে তো আমাদের আমার বইলে গেল না, 6টা ব্যাখ্যা দিয়ে গেল। এর আগের উস্তাদ বোঝেন নাই না, 6টা ব্যাখ্যা দিয়ে গেল না, অর্থ এখনো পান নাই। 3টা দিয়ে গেলেন, আরো দিতেছি, দাঁড়ান সব দিয়ে দেবো, তামা তামা করে দেবো। 3টা দিয়ে কয় আমরা তো 6টার 3টা পাইছি, আরো আরো দিব, দাঁড়ান। কি বাবা জিসলমনি? আল্লাহু আকবার কোন? আল্লাহ।
কে রে আল্লাহ আমাকে জোর দূর করার জন্য আমরা আছি আর নবীন দুরুসুলুম যা করার জন্য আমরা কইতে দেব যাই 2টা পর্যন্ত আজকে নিয়েই যাবো যা আছে কপালে কথা হবো সকালে বল আপনার লক্ষণ কিন্তু খারাপ আপনি জানেন কখন জানি কখন যে মরা রাখ পর্যন্ত ফজর ফজর করতে করতে আর করে মরা রাখ পর্যন্ত বন্ধুরা রে আমি একটা উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকি যে ধৈর্য ফল মানে 2টা ভাই একই সাথে জন্ম নিছে তো 2টা ভাই একই সাথে জন্ম নিছে অর্থাৎ যমজ ভাই আছে না ওই যে হুজুর 7টা প্রশ্ন করছে না হ্যাঁ একটা প্রশ্ন আছে পৃথিবীর বুকে এমন 2টা ভাই একই সাথে জন্ম নিছে এটা আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছে এটাও হাদিসের ভিতরে আছে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীর বুকে এমন 2টা ভাই একই সাথে জন্ম নিছে তা কি বলে যুবক হ্যাঁ যুবক ভাই যমজ ভাই তাকে প্রশ্ন করা হয়েছে পাদ্রী প্রশ্ন করছে একই সাথে জন্ম নিছে এক ভাই কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট এই আওয়াজ কি জীবনে শুনছেন না না এটা কি মাইনে নেওয়া যাইব হ্যাঁ এটা কি মাইনে নেওয়া যাইব আবার আরে কি হুজুর পাইছেন ঠিক কয় আপনি কি হুজুর পাইছেন মাইনে নেবেন না এই যে ভালো করে শুনেন কোরআনে আয়াত সত্য না মিথ্যা হ্যাঁ সত্য সত্য এই যে এক ভাই 100 বছরের বড় কিছুদিন একই সাথে জন্ম নিছে কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট সূরা বাকারার ভিতরে আছে আলহামদুলিল্লাহ কিসে আছে সুরা বাকারা কথা বল না কে সুরা বাকারা আর কি সন্দেহ আছে এইবার মানে আয়াতটা কত নম্বরে আছে কে দে আচ্ছা কই জানেন ক্লাসে পাস কে দে ধীরে ধীরে তাই না ও এত সহজেই রসগোল্লা ধীরে ধীরে আসি নাকি বল আবার যারা যে 2টা ভাইয়ের কথা হয়েছে হেরাও আবার নবী ছিল জোরে কোন সুবহানাল্লাহ তারপরে তাকে পারবই ওয়াজ শুনতে হবে বুঝতে হবে কথা কোন ঠিক কিনা এটাও কিন্তু ওই পোস্টের ভিতর আরেকটা ছিল কি এমন একটা জেলখানা নাকি যে জেলখানার ভিতরে আসামি দুনিয়ার আলো বাতাস জানে তারপরেও তাজা থাকে সুবহানাল্লাহ এমন একটা কবর ছিল যেই কবর ছিল তাজা কবরের ভিতর মানুষ ছিল সেটাও ছিল তাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবর ঘুরছে মানুষও ঘুরছে সুবহানাল্লাহ ঘুরাইছে কে আল্লাহ ওই কবর থেকে ওই মানুষটা যখন বের হইছে ওই মানুষটা ওই কবর থেকে যখন বের হইছে তখন ওই মানুষটা বের হওয়ার পরে শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ছে যেই নামাজটা আমাদের জন্য আল্লাহ আসরের নামাজকে বাজেট করছে জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজ তাজা তাজা ওয়াজ করুন পাঁচক নামাজ ভিতর আসর নামাজ বাদ হ্যাঁ ওই যে জামাত ওই কবর থেকে বাড়াবে আর এই 4 রাকাত নামাজ পড়ে তার লাউ গাছের নিচে সর্বপ্রথম পৃথিবীর উপরে তখন লাউ গাছ আবিষ্কার হয় আর এই লাউ গাছ দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে জোরে কোন সুবহানাল্লাহ আমরা যখন মৃত্যুর পরে উঠবো কবরে কি ওয়াজ করবো নাকি হ্যাঁ অবশ্যই চলবো নি আমরা যখন মৃত্যুর পরে উঠবো তখন উঠবো কোন জায়গায় না জায়গা না পেলে আপনি ঘরে যাবেন ব্যাখ্যা নাকি হ্যাঁ তাহলে যাই কিছু করেন রাত 2টার পরে কিন্তু আমাকে নিয়ে না খিদা লাগছে ওই আইসা আসরের পরে কয়েকটা ভাত খাইছিলাম অল্প করে খাইছি ওই আপনি দেখছেন তো না হ্যাঁ তাহলে আপনারা একজন এসে একটু জিকির করে আমি ভাত খাই আসি ভাই আসলে ক্ষুধা লাগছে আল্লাহ আকবার আল্লাহু আকবার